দীর্ঘদিন থেকে রয়েছেন, যারা গ্রামারটা শিখছেন প্রথম থেকে, আমি আশা করি আপনারা কথা বলতে পারবেন এবং আপনারা কথা বলার পর্যায়ে চলে গিয়েছেন। তো আজকে এই জায়গাটায় সবাই আমাকে একটু হেল্প করবেন। এখানে আমি আপনাদেরকে কল করব, আপনারা একটু কাইন্ডলি এই বিষয়গুলোর উপরে প্রেজেন্টেশন দিবেন। এবং গত ক্লাসে সম্ভবত আমি এখানে আপনাদের প্রেজেন্টেশন কোন বিষয়ের উপর এটা কি বলে দিয়েছিলাম, ক্লাসটা মনে হয় কেটে দিয়েছিলাম, কিন্তু আমার বলতে খেয়াল ছিল না কোনো প্রেজেন্টেশন ছিল, কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে হবে এমন কিছু কি বলেছিলাম? নো ছিল না তো স্যার, কিছু ট্রান্সলেশন দিছিলেন আমাদের গ্রামে একটি ছোট স্কুল আছে এইটার উপরে। আচ্ছা, কিছু ট্রান্সলেশন দিয়েছিলাম, অন্তর্মণ্ডল বলেছেন, থ্যাংক ইউ। তো এই ট্রান্সলেশন গুলো যারা করে রেখেছেন একটু সামনে বের করে রাখেন নোটবুক থেকে, এগুলো একটু বলবেন। আর ইনস্ট্যান্টলি প্রেজেন্টেশন দিতে হবে আজকে। তো এখানে মাই ফ্যামিলি থাকছে, টেকনিক্যাল অর্থাৎ টেকনোলজি থাকছে। আর গত যে ক্লাসটাতে আমার দিতে মনে ছিল না, এটা আমি আই এম সরি ফর দিস। আজকে আমি আপনাদের একটা প্রেজেন্টেশন বা এটার উপরে বলতে হবে। এটা থাকবে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। দেখেন এটা আমি একটু লিখে দিচ্ছি এখানে, সবাই একটু নোট করে নেবেন। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এইটা সবাই একটু রেডি করে রাখবেন প্লিজ। TAC, দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, READING, রিডিং নিউজ পেপার, NEWSPAPER। আমরা সংবাদপত্র কেন পড়ব, সংবাদপত্র পড়ার উপকারিতাটা কি, এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সবাই কি এটা লিখে নিতে পারবেন? একটু কাইন্ডলি লিখে নেন। স্যার, এটা তো হয়ে গেছে। এটা হয়ে গেছে, ও সরি, তাহলে পরেরটা থাকবে হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্বটা কি। আমরা এখানে সবাই ইংরেজি ভাষাটা শিখছি বা শেখার চেষ্টা করতেছি। এই ভাষাটা শিখে আমরা কেউ আইএলটিএস দিয়ে বিদেশ যেতে চাচ্ছি, কেউ আমাদের যার যার জায়গায় অফিসে প্রমোশন চাচ্ছি। এই ভাষাটাতে আমরা খুব ভালোভাবে এখানে ফ্রিল্যান্সিং করে অনেকে, তারা যেন বায়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, বিভিন্ন পারপাজে কিন্তু আমরা ভাষাটা শিখতেছি। তো ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটা, এটা কিন্তু আপনাদের আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। দেখেন, তো এইখানে আমি যে বিষয়টা সামনে নিয়ে এসেছি এই মুহূর্তে, আমি সেন্টেন্স ট্রান্সলেশনটা একটু পরে নিব। এটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রথম প্রশ্নটা একটু দেখতে থাকি। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবার সম্পর্কে বর্ণনা করতে পারবে? হাউ অফেন ডু ইউ, তুমি কি তোমার পরিবার সম্পর্কে বর্ণনা করতে পারো? হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি? তুমি ইয়েস স্যার। হ্যাঁ পারবে অবশ্যই। তারপরে দেখেন প্রশ্নগুলো পড়ি। ডু ইউ প্রিফার আই স্মল অর লার্জ ফ্যামিলি, হোয়াই? তুমি কেন একটি বড় পরিবার অথবা ছোট পরিবার ভালোবাসো, কেন এটা? টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড সম্পর্কে বলা হচ্ছে। ঠিক এইখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি না, এইগুলোর উত্তর কিন্তু আপনার কথা বলার ভিতরে থাকতে হবে। এই উত্তরগুলো কিন্তু আপনার ওই জায়গায় থাকতে হবে, তাহলেই কিন্তু এই বিষয়টা খুব পারফেক্ট হবে। কে বলেছেন প্রথমে, কে জানি বলছেন একজন, আমি বলবো স্যার। জি স্যার। হ্যাঁ, শিলা আক্তার, থ্যাংক ইউ। তো এই জায়গাটা একটু কথা বলার জন্য উনি বলছেন, সবাই একটু শুনবেন, কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। ইংরেজি শিখে ইংরেজিতে যদি কথা বলতে না পারি, তাহলে কিন্তু এটা হবে না। আমাদেরকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আমরা পিছিয়ে পড়বো। আমরা কিন্তু অনেকেই এখানে ইংরেজি জানি কিন্তু কথা বলতে পারি না। এই জায়গাটা প্লিজ একটু দেখবেন। তো শিলা আক্তার, আপনি শুরু করেন। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, এটা কি হবে, কিভাবে বলবেন, কিভাবে আপনার পরিবারকে ডিসক্রাইব করবেন? স্টার্ট নাও। থ্যাংক ইউ টু ফর গিভিং গিভিং মি মি। আ চান্স, থ্যাংক ইউ ফর গিভিং মি আ চান্স, এইটুকু আপনি বলবেন প্রথমে। দ্যাটস, এই যে স্টার্টিংটা দিয়েছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, প্রথমে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ শিলা আক্তার, আই উড লাইক টু থ্যাঙ্কস। হ্যাঁ, এই এইভাবে আপনি শুরু করেন, দেখবেন অনেক ভালো লাগবে। I feel glad to be with you. ইয়েস। I am going to the start discussion on my ফ্যামিলি, অ্যাবাউট family, মাই ফ্যামিলি, অ্যাবাউট মাই about ফ্যামিলি। my family. স্যার, কোশ্চেন গুলো একটু সামনে থাকলে ও সুবিধা হবে। অবশ্যই, সরি, কোশ্চেন গুলো একটু সামনে এনে দিচ্ছি। এই যে দেখেন, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম ইউর ফ্যামিলি? My family instead, um, uh, I have my parents. My family instead 11 members. 11 members.
How is this? মাই ফ্যামিলি কনসিস্টস অফ, আমার পরিবার গঠিত, এটা দিতে হবে, কনসিস্টস অফ Consists of 11 members. মেম্বার্স। Yes. I have 4 brothers and 6 sisters. My father is a work. My father worked at government job, and ইয়েস, মাই ফাদার ওয়ার্কস অ্যাট দিতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। my father works at government job, and my mother is housewife. I am I am younger in ইয়েস, the family, and I spent time very lovely with we are going outside. We go outside um, and Cox's Bazar, ইয়েস, family trip. হচ্ছে, তারপর ভালো হচ্ছে। I prefer always a large family because everyone with along. অ্যালং, আগে দেখেন বাংলাটা আমাদেরকে সাজাতে হবে। হ্যাঁ, ওই যে প্রত্যেকটা যেটাই বলি আমি, বাংলাটা আমাদেরকে সাজাতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, এটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আপনি বলেছেন যে আমি ফ্যামিলি ট্রিপে অর্থাৎ পরিবারকে নিয়ে ভ্রমণে যাই কক্সবাজার, আমার বাবা সরকারি চাকরি করে, আমাদের বড় পরিবার, আমি এর ভিতরে ছোট। তারপর অনেকগুলো বাক্য বলেছেন। এইবার আমাকে বলতে হবে যে মাই ফ্যামিলি ইজ লার্জ বাট হ্যাপি, আমাদের পরিবার বড় পরিবার, আর মাই ফ্যামিলি ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি বাট আওয়ার ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, আমাদের পরিবার বড় পরিবার কিন্তু আমাদের পরিবার সুখী পরিবার। উই লিভ টুগেদার অল, আমরা সবাই একসঙ্গে বাস করি। দেয়ার আর 10 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 10 জন সদস্য রয়েছে। তারপর বলতে পারবেন মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আর ভেরি লয়াল, অর্থাৎ সবাই খুব অনুগত বা সিনসিয়ার। মাই সিস্টার ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ফান টু প্লে, শি লাভস প্লেইং উইথ হার স্টাফ টেডি বিয়ার্স, মম অ্যান্ড ড্যাড লাইক টু স্পেন্ড a lot of time with us. They teach us how to be a good man. They work very hard to make us happy. I feel so lucky to have an extended family, and it's a great family for us. Family is superior. Family is super important to people. Everyone needs family ক্লোজ টু দেম। এইভাবে আপনাকে বাক্যগুলো সাজাতে হবে। অর্থাৎ আপনি প্রতিটা বাক্য যদি বাংলা সাজাতে পারেন আর যদি আপনি টেন্স পারেন, যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে আমাদের পরিবার সুখী পরিবার, তো এই বাক্যটা আমি বলেছি যে একটা বাংলা বাক্য, আমাদের পরিবার একটি সুখী পরিবার, এটা কোন টেন্সের বাক্য? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। তো এখানে কিভাবে সাজাতে হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ব্যাস হয়ে গেল। তো এখানে সাবজেক্ট কি? আওয়ার ফ্যামিলি। তারপর কি দিতে হবে? আমরা জানি ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব বসে। তো আমাদের পরিবার একটি সুখী পরিবার, এখানে বাংলায় কোনো ভার্ব নেই, তো ইংরেজিতে একটা ভার্ব আনতে হবে, ইজ। কেন ইজ আনতে হবে? কারণ এখানে আমাদের পরিবার হয় একটি সুখী পরিবার, আওয়ার ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি। তো দেখেন এই যেভাবে আমি বাংলা থেকে ইংরেজি সাজাচ্ছি, এই সাজানোটা যদি আপনি দেখতে পারেন, আপনি খুব দ্রুত কথা বলা শিখে যাবেন। অর্থাৎ আপনার মাথায়ও কিন্তু আপনি এই যে ফ্যামিলি সম্পর্কে বলতে চাচ্ছেন, তো এখানে প্রথমে আপনাকে বাংলাটা বুঝতে হবে, তারপর টেন্স অনুসারে আপনাকে ট্রান্সলেট করে দিলেই কিন্তু এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। তো আপনি যতটুকু বলেছেন অনেক ধন্যবাদ। এইভাবে চেষ্টা করতে হবে। চেষ্টা, দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্ট, চেষ্টা করলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা সফল হব। তো সবাই দেখেন শিলা আক্তার কিন্তু অনেক বলেছেন, আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ এর জন্য ওনাকে ধন্যবাদ। তো হ্যাঁ, এখানে দেখেন আমরা সবাই একটু মিউট রাখি, যে কথা বলবে শুধু তারটা আনমিউট থাকবে। এখানে আরেকটি অনুরোধ থাকবে, 77 পিপল আর জয়নিং ইন দিস ক্লাস এট দিস মোমেন্ট। তো আপনারা এখানে প্রত্যেকেই যদি বেশি করে বলেন, টাইম নেন, তাহলে অন্যদেরকে সুযোগ দিতে পারবো না। 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট করে টাইম নেবেন। তো এখন বলবেন এমডি কে যেন বলছিলেন, মনোয়ারুল হক। জি স্যার। হ্যাঁ আপনি বলেন, আর বাকিরা একটু মিউট রাখবেন। আপনি 1 মিনিটে বলবেন যতটুকু পারেন, সবাইকে একটু সুযোগ দেব। হ্যাঁ বলেন, এই মাই ফ্যামিলি, ফ্যামিলি এন্ড ফ্রেন্ড সম্পর্কে বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং এভরিওয়ান।
First, I would like to thank my honorable teacher for giving me such a chance to say a few words about selected topics in front of you. Today's topic's name, my family. Dear audience, I am Mohammad Monarul Haq. I go by last name Monwar. My family consists of 8 members. My father is died and my mother is a homemaker. And I have lovely 3 brothers. I am married. My wife is a homemaker and I have 2 children. Yes. My children. Uh, we are living in peace with each other. Our family is going quite smoothly. We live together, we dream together, and we hope together in our family. That's all from my side for the time being. Thank you so much for listen my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. থ্যাংক ইউ। এক্সিলেন্ট প্রেজেন্টেশন, দেখেছেন কত সুন্দর করে সাজিয়ে কথাগুলো, এবং প্রত্যেকটা এভরি সেন্টেন্স ইজ কারেক্ট আই থিংক। অনেক ধন্যবাদ এমডি মনোয়ারুল হক, অনেক সুন্দর বলেছেন। শর্ট প্রেজেন্টেশন বাট নাইস প্রেজেন্টেশন। এইভাবে যারা কথা বলতে, আমি অনেক খুশি আজকে, এতদিন থেকে আমি যত প্রেজেন্টেশন শুনেছি, মানে আপনারটা সব থেকে ভালো প্রেজেন্টেশন হয়েছে। খুব ভালো, খুব শর্টের ভিতরে অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। আপনি পেশাগতভাবে কি করেন, প্লিজ লেট মি নো দ্যাট। আমি ম্যানেজার এইচআর এন্ড কমপ্লায়েন্স প্যারাগন গ্রুপ স্যার। সুন্দর সুন্দর, ভেরি গুড। আপনার উত্তর সমৃদ্ধি কামনা করি। অনেক সুন্দর বলেছেন, এইভাবে বলা শিখতে হবে। দেখেন উনি কিন্তু একেবারে লাস্টে, আমি এই যে জায়গাটা দেখেন, হেয়ার ইউ ক্যান সি, আমি এইটা দেখিয়েছি, উনি কিন্তু এই শব্দগুলা ব্যবহার করেছে। দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ পেশেন্স। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। উই উইল মিট অ্যানাদার ইন্টারেস্টিং সেম প্লেস, সেম টপিক এগেইন। স্টে ওয়েল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখেছেন কত সহজ ভাবে সুন্দর করে উনি কিন্তু ওনার মনের ভাবটা তুলে ধরেছেন ফ্যামিলি সম্পর্কে। তো এরপরে কে বলতে চাচ্ছিলেন জানি, প্লিজ। স্যার আমি বলি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম। তাহমিনা আক্তার। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, স্টার্ট করেন। আসসালামু আলাইকুম স্যার, গুড ইভিনিং। At first, good evening. This is Amina Akhtar. And at first, thank you so much for giving me the chance to say something about something say about my family. At first, family is the important part of our life, and without family, we cannot think. We cannot think. Live. And actually, I am come from large family. Large family. It consists of 10 members. Yes, and 10 members. হ্যাঁ, হচ্ছে বলেন। হ্যাঁ, 10 members, my father, mother, and my lovely 4 brothers, and my grandmother and father, and thanks. And now I am married, and my husband is a businessman, and I have also 2 lovely childs. My elder son is now go to university, and my younger son is now grade 5, and we all together every moment enjoyable, we live together and eat together, and going outside together, and we just enjoyable moment is very well, and and that's all about my side. Thanks to hearing patiently. Until then, stay blessed and happy. Thanks a lot. থ্যাংকস এ লট। দেখেন বলার সময় কিন্তু কণ্ঠটা একটু কেঁপে যাচ্ছিল, একটু ভয় ভয় করছিল, কথাগুলো কিন্তু আপনি পারেন, তারপরও বেঁধে যাচ্ছিল। তো এই যে জায়গাটা এইভাবে হচ্ছে না, আপনি কয়েকটা দিন একটু প্রেজেন্টেশন দিতে থাকেন, আপনি বেশ অবশ্যই দিব। দেখেন আপনি পরপর কয়েকটা দিন একটু কথা বলেন। আপনার নাম যেন কি বললেন কেবল, আপনি কে প্রেজেন্টেশন দিলেন? একটু তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার, হ্যাঁ। আপনি আগামী ক্লাসেও
কথা বলতে গেলে আমার কেন জানি ভয় চলে না না না, ভয় চলে আসে। আসবে না কেন এইটা। হয় আমি আসলে বুঝি না। এটা ভয় চলে আসবে না। দেখেন আপনি আজকে নতুন দিচ্ছেন, আপনাকে আমি আগে নেইনি তো। আপনি আগামী ক্লাসেও দিবেন, তারপরে ক্লাসেও দিবেন। আপনাকে আমাকে বলবেন, আমি আপনাকে নিব। নতুন যারা তাদেরকে আনতে চাচ্ছি। এমডি মনোয়ারুল হক কিন্তু অনেকটা পেরে গেছে, এই জায়গাটা কিন্তু উনি অনেকটা কভার করতে পেরেছে। ওনার মতো কিন্তু আমাদেরকে সবাইকে হতে হবে। উনি খুবই স্পন্টেনিয়াসলি স্মুথলি বলতে পেরেছেন। তো আপনি চেষ্টা করেন, আপনি পারবেন। এই কথা বলাটা আহামরি এখানে কোনো রকেট সায়েন্স না, এখানে চেষ্টা করলে কথা বলা যায়। কথা বলার অভ্যাস করতে হয়, এটা একটা আর্ট। দেখবেন অনেক কম লেখাপড়া জানা মানুষও কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। এটা কিভাবে পারে? তারা প্র্যাকটিস করে, তারা বিভিন্ন জার্নাল পড়ে, বিভিন্ন মানুষের সঙ্গে মেশে। এখানে আর কোনো বিষয় না, সে কিন্তু নিজেকে চর্চা করে। তো এখানে আপনারা কথা বলার অভ্যাস করলে অবশ্যই পারবেন। শিলা আক্তারও ভালো বলেছেন। তো তাহমিনা, আপনি আগামী ক্লাসে কথা বলবেন, আপনার এই জায়গাগুলোতে খুব ভালো হবে দেখবেন। এখানে আপনি যতটা বলেছেন আজকে নতুন হিসাবে অনেক ভালো বলেছেন। নেক্সট কে বলতে চাচ্ছেন প্লিজ? স্যার আমি বলি। নেম প্লিজ। স্যার আমি একটু বলবো। হ্যাঁ, আপনার নামটা কি? স্যার আমি বলতে চাই। আহ, হাজেরা বেগম নাকি জানি। স্যার বলতে চাই। আচ্ছা, আমি এখান থেকে ডেকে নেই, দেখেন এটা ভালো হবে। আমি একটু উপরের থেকে দেখি, প্লিজ কেউ কিছু মনে নেবেন না। এখানে আমি নতুন দেখে দেখে একটু ডাকার চেষ্টা করি। আজিজুল হক, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। আজিজুল হক, এমডি আজিজুল হক, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট। Yes, ওকে, I can hear you. ওকে, ওকে। Family and friends. You will describe your family and your friends. You can answer by answering this question. Can you describe your family? How often do you spend time with your family? Do you, এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। So start now. Okay, sir. Uh, Good afternoon. Um, Good afternoon, Yes. everyone. I এই যে আপনি this আপনি is দেখেন এইটা Mohammad বলেন, Aizul হ্যাঁ। Haq. একটু এটা বলেন, তাহলে ভালো হবে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ মনোয়ারুল How are you? হ্যাঁ This হ্যাঁ, is Mohammad Aizul Haq. ইয়েস। First, I would like to thank honorable moderator, honorable moderator, um, moderator. I don't know your name, sir, please. মিস্টার প্রসেন For সরকার, giving মিস্টার প্রসেন সরকার, ইয়েস। for giving me এ চান্স। such uh, chance to say a few words about selected topic in front of you. Yes. Topics are topics is my family. My family, okay. My family. My family consists 5 members. Okay. There are my mother, my wife, and two son, one son and one daughter. My mother is 75 years old. 75 years old, and my son reached in class 10, and my daughter my daughter reached in class 9. 9. Uh, uh, 9. I I often um, I often time uh, I often I often spend give time time, with I my often family. spend time in my leisure, অথবা after come back my office, অথবা in the afternoon, অথবা at night। অর্থাৎ আমি রাতে আমার ফ্যামিলিকে সময় দেই। তারপরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই। সামটাইম আই গো আউটসাইড। Sometimes we 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 all together Yes. go out for visit historical place Yes. and tourist place. Yes, and usually we go in our holiday. আমাদের ছুটির দিনগুলোতে আমরা সাধারণত যাই। And I prefer uh, I prefer
large family, because uh, because they are live together. Yes. They will learn many things from each other. Yes. Each other, such that the younger Okay. younger person learns a lot from oldest person. Yes. Oldest person. So that's why I like large family. Okay. Thank you. Thank you, Mr. Azizul Haq. You have given a nice presentation. There are some grammatical mistakes. At first, I would say to you, you should know the rules of grammar, especially tense, sentence, parts of speech, and then you will be able to speak in English very clearly. এই জায়গাটাতে আমরা যদি ভুল করি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। সেই জায়গাটা হচ্ছে কি, আমরা আগে একটা বাক্য কিভাবে সাজাতে হয় সেই জায়গাটা কিন্তু আমরা দেখব। এবং এটার উপরে কিন্তু আমি অনেকগুলা ক্লাস নিয়েছি যে কিভাবে আমরা এই বাক্যগুলো সাজাতে পারি। বাংলায় একটা বাক্যের ভার্ব বা ক্রিয়া থাকে কিন্তু শেষে, আমি ভাত খাই, এখানে খাই এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এই খাওয়া কাজটা এটা কিন্তু আমার শেষে থাকছে বাক্যের। কিন্তু যখন বাক্যটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করব, তখন কি আই রাইস ইট বলবো? ওই ইট মানে খাওয়া, ওইটা কি আমি সর্বশেষে বসাবো? নো, ওইটাকে আমাকে সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে আপনি বলতে চাচ্ছেন, আপনার মুখ থেকে কথাও বের হচ্ছে, এর জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আপনি এইভাবে কথা বলতে থাকলে পারবেন, কিন্তু এখানে আপনাকে টেন্সটা আরেকটু ভালোভাবে ধরতে হবে যে আমি কোন টেন্সে কথাটা বলতে চাচ্ছি, আমি কোন টেন্স ব্যবহার করে কথাটা বলবো। আপনি কথাটা বলতে চাচ্ছেন যে আমি প্রত্যেক ছুটির দিনগুলোতে বা আমি ছুটির দিনগুলোতে আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাই, এটা কোন টেন্স বলেন তো? এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যাই খাই। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি, এইটা যদি আপনার জানা থাকে, দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্রেনে ওই বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশনটা অটোমেটিকলি চলে আসবে। একটা কথা আমাকে কেউ বলতে পারবেন, এখানে আমরা রাত্রে ঘুমিয়ে যারা এখানে আমরা ক্লাস করছি 81 পিপল, কেউ কি বলবেন যে রাতে স্বপ্ন কি আমরা ইংরেজিতে দেখি না বাংলায় দেখি? বলেন তো কোন ভাষায় স্বপ্ন দেখি? আমাদের বাংলায় দেখি। তো কেউ ইংরেজিতে স্বপ্ন দেখেন না কেন? কারণ আমরা, বিকজ উই আর বাঙালি, আমরা যেহেতু বাঙালি আমরা স্বপ্ন দেখি বাংলায়। তো আমাদের প্রথমেও কিন্তু ওই বাক্যটা প্রথমে ব্রেনে দেখবেন বাংলায় চলে আসে, দেন ওইটা ইংলিশে ট্রান্সলেট করে দিলেই কিন্তু ওইটা আপনার একটা অ্যাড্রেস হয়ে গেল, ওইটা আপনার প্যারাগ্রাফ হলো, ওইটা প্রেজেন্টেশন হলো, ওইটাই সবকিছু। তো আপনাকে প্রথমে বাংলাটা বুঝতে হবে। কি বুঝতে হবে বাংলায়? ভার্ব ধরতে হবে। এখানে বলেছিলাম, আজকে একটা ক্লাস নিয়েছি একটু আগে, যে তাহারা স্কুলে যাচ্ছিল। তো এখানে একজন বললো দে ওয়েন্ট স্কুল বা দে ওয়েন্ট টু স্কুল, এইটা কি হলো? তো উনি বললো স্যার যাচ্ছিল থাকলে কেন ওয়েন্ট হবে না, এটা তো পাস্ট টেন্স। কিন্তু এখানে তো পার্থক্য রয়েছে, যাইতেছিল বা যাচ্ছিল এটা কন্টিনিউয়াস বা চলমান, আর যদি বলি গিয়েছিল এটা কি হবে? এটা পাস্ট ইনডেফিনিট। কোনটি পাস্ট ইনডেফিনিট, কোনটি পাস্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা ইউ হ্যাভ টু বি ক্লিয়ার। এখানে কিন্তু খুব বেশি করে ক্লিয়ার হতে হবে। আমি কোন টেন্স আপনাদেরকে আমি বলেছিলাম 12টা টেন্স আমাদের জানার প্রয়োজন নেই। আমরা এখানে মেইনলি 7টা টেন্স যদি ভালো করে জানতে পারি, স্পন্টেনিয়াসলি আমরা কথা বলতে পারবো লাইক দ্য নেটিভ স্পিকার। সেই 7টা টেন্স মনে আছে তো সবার? আমার ক্লাস যারা রেগুলার ওয়ে করেন, রেগুলার ওয়েতে ক্লাসগুলো যারা দেখেন তারা কিন্তু জানেন প্রেজেন্ট প্রত্যেকটার ইনডেফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্স। অর্থাৎ ইনডেফিনিট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, অ্যান্ড ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস। এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি কথা বলতে গেলে। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স মোট হচ্ছে 7 কাইন্ডস। এই 7 প্রকার টেন্স যদি ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে খুব ইজিলি কথা বলতে পারবো। এই ভাষাটা আহামরি কোনো কঠিন কিছু না, এখানে রকেট সায়েন্স না, আপনাকে নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো অদৃশ্য থিসিস এখানে বের করতে হচ্ছে না, সব দেওয়া রয়েছে। আপনি জাস্ট রুলগুলো শিখবেন, কিছু ভোকাবুলারি শিখবেন, কথা বলা শিখে যাচ্ছেন। তো এটা তো আমরা যদি কঠিন করে ফেলি, এখানে দেখেন আজকে নতুন কয়েকজন কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি। কথা বলার ভিতরে অনেক জড়তা রয়েছে, অনেক গ্রামেটিক্যাল ভুল রয়েছে, এগুলো থাকবে। আমরা তো আগে হাঁটা শিখি, আমরা কি আগে দৌড়ানো শিখি?
আমরা সাইকেল চালাতে গিয়ে দেখবেন এখানে যারা সাইকেল চালিয়েছেন পড়ে যান নাই এমন কেউ নেই। আমিও ছোটবেলায় পড়ে গিয়েছি, কেটে গিয়েছে, আবার উঠে কিন্তু চালানো শিখেছি। ভাষাটা শেখা ঠিক তাই, আপনাকে বলা শিখতে হবে, আগে আপনাকে ভুল বলতে হবে। একটা শিশু যখন হাঁটা শেখে সে কিন্তু কারেক্টলি হাঁটা শেখে না, সে আগে হচ্ছে দাঁড়াতে শেখে, তারপর হাঁটতে হাঁটতে যায়, পড়ে যায়, আবার সে হাঁটা শেখে। অর্থাৎ কিন্তু তার টার্গেট থাকে আমি হাঁটা শিখবো, আমার পড়ে যাব, আমি হাঁটবো না, এটা হবে না। আপনাকে ভুল বলতে হবে, প্রথমে আপনাকে বলার যে দক্ষতা, বলার মুখ, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। আমি একটা কথা বলেছিলাম না, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। অর্থাৎ সাঁতার শিখতে গেলে আমাদেরকে পানিতে নামতে হবে, নামতেই হবে। এবং এখানে একটা এক্সাম্পল আমি প্রায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে দুই বন্ধু সাইকেল চালানো শিখতে চেয়েছিল, মনে আছে তো? রাগিব অ্যান্ড আদিব, আমাদের একটা প্যাসেজে ছিল ইন্টারমিডিয়েটে। তো দুই বন্ধু কিন্তু একজন কি করলো, সাইকেল কিনে নিয়ে আসলো। আরেক বন্ধু কি করলো, সে কিন্তু সাইকেল চালানো, হাউ টু রাইড আ বাইসাইকেল, এটার উপর একটা বই কিনে নিয়ে আসলো। তো কি করলো, ওই যে বন্ধু সাইকেল নিয়ে মাঠে বেরিয়ে পড়লো, 1 সপ্তাহের ভিতরে পুরোপুরি সাইকেল চালানো শিখে গেল। আর যে বন্ধু, ও কিন্তু সাইকেল চালানো শেখা যায় কিভাবে এই বই পড়তে থাকলো, ও কিন্তু অলরেডি বইয়ের অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত কেবল গিয়েছে, তখন ওর অপর বন্ধু অলরেডি সাইকেল চালিয়ে তার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাষাটা শেখাও ঠিক তাই, সাইকেল চালানোর মতো। আপনাকে এই ভাষা, আমাদের বাসায় দেখবেন প্রত্যেকের বাসায় 2-4টা করে গ্রামার বই রয়েছে, গ্রামারের জায়গায় পড়ে থাকুক। আমরা এই সাইকেল, কিসের সাইকেল, এই ভাষা নামক যে সাইকেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। কালকে যখন আপনি বাজারে যাবেন, বাজার করতে গিয়ে আপনি দোকানদারের শপকিপারের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন। অনেকে বলছে আমাকে যে স্যার, দোকানদার তো লেখাপড়া জানে না, তার সঙ্গে আমি যদি ইংলিশে বলি অনেকে মাইন্ড করবে। তো আপনি তার সঙ্গে বলবেন বলতে কি জানেন, আপনি এখানে নিজে নিজে বলবেন, মনে মনে বলবেন তার সঙ্গে কথাগুলা। আপনি তার সঙ্গে মনে মনে বলবেন। কারোর সঙ্গে যখন দেখা হয় তখন আমরা গ্রিটিংসটা কিভাবে দিতে পারি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ডে, ওয়েলকাম, বিভিন্ন শব্দ, এগুলো নিজে নিজে চর্চা করতে হবে। হাউ আর ইউ, হাউ ইজ লাইফ, কত সুন্দর একটা শব্দ দেখেন, হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে, হাউ ইজ এভরিথিং, সবকিছু ঠিকঠাক আছে তো? আমরা অনেকেই, আমি এটা মাঝে মাঝে ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ শব্দের অর্থ জানেন, কি খবর, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ স্টুডেন্টস। তো এই শব্দগুলো কিন্তু আমাদেরকে ফর্মাল, ইনফর্মাল বিভিন্ন ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে কিন্তু কখনো আমরা কথা বলা শিখতে পারবো না। প্রচুর পরিমাণে কথা বলার প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন নতুন আজকে যারা কথা বলতেছেন, এরা কিন্তু আগে কখনো আসেননি, ভয় করতো, লজ্জা করতো, আজকে সাহস করে কিন্তু মুখ খুলেছেন। পরবর্তী ক্লাসে আপনি আবার কথা বলবেন, পরবর্তী ক্লাসে আবার কথা বলবেন, এইভাবে বলতে বলতে 2 থেকে 3টা ক্লাস পরে দেখবেন আপনি নিজের এই জড়তাটা কেটে গিয়েছে। তো দেখেন এখানে আমি আপনাদের সামনে কিছু, আমরা যখন কথা বলি মানুষের সামনে, প্রথমে কি বলতে হয় জানেন, ভদ্রতা ভাবে, ভদ্রতার সহিত যখন কথা বলতে হয়। আর দেখবেন ফরেনাররা প্রায় এই শব্দটি বলে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অর্থাৎ এই যে আমাকে শুনুন, এইভাবে বলতে হয়। ক্যান ইউ হেয়ার মি, আপনি কি আমার কথা শুনছেন, ক্যান ইউ হেয়ার মি। আমি দেখবেন এই গ্রুপে আপনাদের কিছু কিছু এই শর্ট টিপস শেয়ার করে দিব, এইগুলো আপনারা কাইন্ডলি একটু পড়বেন, এইগুলো দেখবেন, প্রচুর পরিমাণে নিজের কথা বলার ভিতরে ওই শব্দগুলো আনবেন, বাস্তবতায় আসেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। অনেকেই এখানে রয়েছেন গ্রামারটা খুব ভালো জানে, তারা লিখতেও পারে, বাট দে কান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজিতে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি না, হোয়াই? তো এই শব্দগুলো আমরা ব্যবহার করব এখানে। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, দেখবেন আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে ক্লাসের প্রথম দিকে আপনারা যখন এলোমেলো থাকেন, এটা আমি এই শব্দটা, এই সেন্টেন্সটা বলে থাকি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। দেখছেন এটার অর্থ কি? আমি যদি একটু, আপনি যদি এদিকে একটু নজর দিতেন, এই যে মে, ভদ্রতা সহিত, উড, কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম, দয়া করে আপনি কি আপনার নামটি আমাকে বলবেন? ইজ ইট ক্লিয়ার টু ইউ, আমি এই শব্দগুলো প্রায় ব্যবহার করে থাকি দেখবেন, এম আই ক্লিয়ার। তো এই যে শব্দগুলা ব্যবহার করছি, এই যে সেন্টেন্স গুলা, এগুলো আপনারা একটু নোট করে রাখবেন, লিখতে হবে, শুধু শুনলে কিন্তু মনে থাকে না। এখানে অনেকেই রয়েছেন বিভিন্ন কর্পোরেট জব করেন, বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং পেশার রয়েছেন, তারপর হোম মেকার, বিভিন্ন হাউস ওয়াইফ। তো আপনারা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, প্রয়োজনে আমার ক্লাস রেকর্ড গুলো একটু চালিয়ে দিবেন, এগুলো আপনি কাজ করতেছেন সমস্যা নেই, আমার কথাগুলো শুনবেন। আমি এতদিন থেকে গ্রামারের যে ক্লাসগুলো নিয়েছি, কিছুদিন আগে আপনাদের কন্ডিশনাল এবং ক্লজের একটা ক্লাস নিয়েছি। অনেকের অনুরোধ ছিল স্যার এই জায়গাটা একটু ভালো করে দেখাবেন, আমি ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দিয়েছি। তো এই জায়গাগুলো আপনারা যদি একটু ভালো করে ধরতে পারেন, স্পেশালি বলবো টেন্স, আপনারা অবশ্যই পারবেন। তো দেখেন আমি একটু পড়ার ভিতরে চলে আসি। তাহারা কি গিয়েছিল, এখানে এই যে ডে 3, আপনাদের এটা দিয়েছিলাম টেন্স রিলেটেড বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এই যে ডে 3-তে আমরা কিন্তু এই বাক্যগুলো একটু করব এখানে ইনস্ট্যান্টলি, যদি কেউ পারেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি একটু এগুলো নিব।
মোর্শিদা আক্তার, আপনি পারবেন? নুরি প্লিজ, মোর্শিদা একটু পরে, নুরি ফ্রম আওয়ার নিউ স্টুডেন্ট ফ্রম সিলেট, নুরি। জি স্যার। আপনি এগুলো একটু ট্রাই করেন। এই যে বাক্যগুলা, সে কি আমটি খেয়েছিল, সে কি আমটি খেয়েছিল, দেখেন এখানে আমি একটু কথা বলি। এটা তো পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস, সেটা পরে দেখবো। এই বাক্যগুলো আগে সে কি আমটি খেয়েছিল, এটা ইন্টারোগেটিভে আছে, তাই না? তো এই ইন্টারোগেটিভে যখন থাকবে, এটা আমাদের জন্য ডিরেক্ট একটু কঠিন হয়ে যায়। এই বাক্যটাকে আপনি আগে অ্যাফার্মেটিভ করে ফেলেন, সহজ করে ফেলেন। কি দাঁড়াবে? সে আমটি, ইয়েস, হি এট দ্য ম্যাঙ্গো বা শি এট দ্য ম্যাঙ্গো, সে আমটি খেয়েছিল। এই বাক্যটা পাস্ট ইনডেফিনিটে। তো পাস্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ করতে গেলে আমরা জানি এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, সেটার নাম হচ্ছে ডিড। কি হবে? ডিড। আর যদি ওখানে অক্সিলারি ভার্ব অলরেডি থেকে থাকে, তাহলে সেখানে অজয়ের যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে, অর্থাৎ বি ভার্ব, ওই বি ভার্বটা প্রথমে আনতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রেজেন্ট ইনডেফিনিটে ডু বা ডাজ, এবং পাস্ট ইনডেফিনিটে আসবে ডিড। তো এইটা মনে রাখবেন, কি বলেছি এখানে পাস্ট ইনডেফিনিট ডিড। তাহলে কি আসবে? ডিড হি এট দ্য ম্যাঙ্গো। কিন্তু বাক্যটা আমি ভুল বলে ফেলেছি। কি বললাম? এখানে ডিড বললে পরবর্তী যে ভার্বটা বসবে, সারা জীবন ডিডের পরের ভার্বটি কিন্তু ভি অন ফর্ম বা বেস ফর্মে বসে। আর ইউ ওকে? প্রেজেন্ট ফর্মে বসবে। থ্যাংক ইউ। তো কি দাঁড়াবে? ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। তারপরের বাক্য দেখেন, তাহারা কি গিয়েছিল। কি হবে? তাহারা কি গিয়েছিল। এগুলো বলেন নুরি, আপনি বলেন কিছু, দু একটা বলে যান পরপর, সবাই ভালো করে শুনবেন, উনি ভুল বলছেন নাকি সঠিক বলছে, বলেন। ডিড হি ওয়েন্ট। হ্যাঁ, ডিড, এখানে তাহারা, এখানে হি দিলেন কেন? হ্যাঁ, ডিড দে ওয়েন্ট, তা ডিড দিলে কি ওয়েন্ট হবে না গো হবে? গো স্যার। হ্যাঁ, দেখছেন এই যে ভুল কেবল আমি ধরিয়ে দিলাম, তারপর আবার সেই ভুলগুলো আমাদের হচ্ছে। এইগুলো চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আপনারা প্র্যাকটিস করেন না। এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর লেজি আই থিঙ্ক। এখানে কিছু মাইন্ড করবেন না আপনারা। এখানে যে কাজগুলা দেই, হাতে গোনা কয়েকজন আছে আমার সঙ্গে সব সময় টাচে থাকে, হোয়াটসঅ্যাপে নক করে বিভিন্ন কিছু লিখে আমাকে পাঠায়। আমি বিরক্ত বোধ করি না, আমি আরো ভালো অনুভব করি। এখানে আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু কয়েকজন রয়েছেন আমি তাদেরকে নামেও চিনি না। এই যে যখন আমি নামগুলা পড়ি, এই যে এখন এই মুহূর্তে 86, 86 জন আমার ক্লাস করছেন। তো এখানে অনেককেই কিন্তু আমি চিনি, আবার অনেককে চিনি না। তো আপনাদেরকে একটু ফোকাসে আসতে হবে, স্যারের সান্নিধ্যে আসতে হয়। তো দেখেন এই যে বাক্যগুলো না, এগুলো একটু করবেন আপনারা। হোয়াটসঅ্যাপ ফোনে এগুলো রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, অথবা গ্রুপে দিবেন। আমি শুনবো, কারো কোনো ভুল থাকলে এগুলো আমি কারেকশন করে দিব। শুধু জাস্ট এই 1 ঘন্টা আমার ক্লাসটা করবেন, বাকি 23 ঘন্টা আপনি পড়বেন না। এভাবে কিন্তু ইংলিশ শেখা যায় না। ল্যাঙ্গুয়েজটা আমি চেষ্টা করছি, আপনাকেও চেষ্টা করতে হবে। পরের বাক্যগুলো বলেন। নতুন কেউ আসেন, নুরির পরে প্রদীপ সরকার, আপনি একটু বলেন। প্রদীপ সরকার, আনমিউট প্লিজ। আমি একটি গান গাইছিলাম, এখান থেকে শুরু করেন, নাম্বার 3, পরপর বলে যান। I sang a song. না, আমি একটি গান গাইছিলাম, আমি ভুল বললেন, প্লিজ ওয়েট। আমি একটি গান গাইছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে গাচ্ছিলাম। আই ওয়াজ সিঙ্গিং আ সং। I was singing a song. ইয়েস। তারপর চাঁদ কিরণ দিতেছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। The moon was shining. দ্য মুন ওয়াজ শাইনিং। আফটার দ্যাট তুমি নেক্সট। ইংরেজি শিখেছিলে। হ্যাঁ, শিখেছিলে। এই যে দেখেন, 1 মিনিট একটু থামেন। এখানে তুমি ইংরেজি শিখেছিলে, তাই না? এটা আমরা এত দ্রুত বা এত ভালোভাবে ইংরেজি শিখবো, এটা যেন আমরা উইদিন 1 সেকেন্ড আর 2 সেকেন্ডস, 2-3 সেকেন্ডের ভিতরে আমরা বলে দিব, 1 সেকেন্ডের ভিতরে। কিভাবে সম্ভব? সম্ভবটা এইভাবে দেখেন। তুমি ইংরেজি শিখেছিলে, প্রথমত আপনাকে দেখতে হবে বাক্যটা কোন টেন্স। তুমি ইংরেজি শিখছিলে, অর্থাৎ অতীতকালে চলমান ছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাকে আগে টেন্স শিখতে হবে। আর টেন্সটা আপনাকে আইডেন্টিফাই করতে গেলে ভার্বের দিকে দৃষ্টি দিতে হবে। তো এখানে তুমি এবং ইংরেজি দুইটা আপনি অমিট করে দেন, মনে করেন এই দুইটা বাক্যে নেই। আমার কি থাকলো? শিখছিলে। তো এইটা নিয়ে আমাকে একটু গবেষণা করতে হবে। শিখছিলে, কখন শিখছিলে? গতকাল বা তার আগের দিন বা 1 বছর আগে চলমান ছিল তোমার শেখাটা। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে তুমি ইংরেজি, ইয়েস, ইউ আর লার্নিং ইংলিশ। এখন কথাটা শুনেন, এখানে এই যে আমি বললাম, কিন্তু এটাকে আপনাকে দ্রুত করতে হবে। পরীক্ষার হলে তো আপনাকে 3 ঘন্টা, অনার্সে 4 ঘন্টা, এর বেশি তো টাইম দিবে না। চাকরির পরীক্ষা হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এক এক পরীক্ষা এক এক রকম। 1 সেকেন্ডও আপনাকে বেশি দিবে না। তো এখানে আপনাকে ফাস্ট হতে হবে। এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, 1 মিনিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, FAST, অর্থাৎ দ্রুত। দেখবেন ফরেনাররা যখন কথা বলে, আমাদের দেশে বিভিন্ন শীতের সময় কিন্তু ফরেনাররা আসে ভিজিট করতে আমাদের দেশে। তো ফরেনারদের সঙ্গে আমি অনেক কথা বলেছি, অনেক ফরেনারদের সঙ্গে। তো ওরা কিন্তু দ্রুত ডেলিভারি দেয়। এই জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ফাস্ট ল্যাঙ্গুয়েজ, দ্রুত ভাষা।
তো এখানেও কিন্তু আপনাকে দ্রুত মাথায় আনতে হবে তুমি ইংরেজি শিখছিলে, তার মানে সঙ্গে সঙ্গে বলতে হবে ইউ আর লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখছিলে না, ইউ আর নট লার্নিং ইংলিশ। তুমি কি ইংরেজি শিখছিলে, ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ। তুমি কি ইংরেজি শিখছিলে না, ওয়ারেন্ট ইউ লার্নিং ইংলিশ। তাহলে দেখেন এই যে চারটা বাক্য বললাম, এই বাক্যগুলো আপনাকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে বলার ক্যাপাসিটি অর্জন করতে হবে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার, কিন্তু আমার একটু সমস্যা হয় এই কি সমস্যা হয়? জিনিসটাকে বুঝতে। টাংকে করতে হবে হ্যাঁ, টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে, এটা আমি একদিন করিয়েছিলাম, আবার করাবো। টাং টুইস্টার অবশ্যই পারবেন। তো প্রদীপ সরকার, এরপরে আমি আবারও সবার কাছে একটু আসবো। সাবা ফেরদৌসি, আপনি পরের বাক্যগুলো একটু বলেন 5-6 নাম্বার থেকে। সে নাচিতে ছিল না, সাবা ফেরদৌসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শুরু করেন 6 নাম্বার থেকে। he wa- he was not ডান্সিং। he was not dancing. থ্যাংক ইউ। তারপর আমরা রেডিও We শুনছিলাম। were listening radio. ইয়েস। তারপর সে একটি রচনা লিখছিল, আপনার গ্রামার টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে। সে একটি রচনা লিখছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। He was writing a এসে। writing a এসে। তো এখানে এসে বানান তো ই রয়েছে, এখানে এন হবে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আর্টিকেলটা এ হবে না, ওখানে এন হবে। দেখছেন, তাহলে কথা বললে কিন্তু ভুল ত্রুটিগুলো ধরা পড়ে। এখানে আপনি এ এসে বলেছেন, এটা এ হবে না, এন হবে, এন এসে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে, এই টুকটাক ভুলগুলো হলে হবে না। ছেলেগুলো গোলমাল করছিল। the boys were quarreling. কোয়ারেলিং বা দে ওয়্যার মেকিং আ নয়েজ। হ্যাঁ। তারপর রোহান কি পড়ছিল, বলেন, পরপর বলে যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে তো, ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না। রোহান কি পড়ছিল, হুম। আর রোহান রিডিং। রিডিং। reading. থ্যাংক ইউ, আপনি অনেক ভালো বলেছেন, থ্যাংক ইউ। এই যে দুটো একটা শুনলেই বুঝতে পারি যে কার কতটা জ্ঞান আছে। অনেক ভালো, আপনি টেন্স আরো প্র্যাকটিস। হ্যাঁ, ডিড। সুন্দর প্রশ্ন করেছেন, অনেক ভালো। দীপঙ্কর সাহা, ভালো। দেখেন, এই প্রশ্ন করতে হয়, প্রশ্ন না করলে কখনোই শেখা যায় না। এখানে উনি প্রশ্ন করেছেন, সবাই ভালোভাবে দেখেন, যারা বেসিকে দুর্বল এই জায়গাগুলো দেখে নেন। রোহান কি পড়ছিল, এখানে প্রদীপ বলেছে যে স্যার এখানে ওয়াজ রোহান রিডিং হবে না ডিড রোহান রিডিং হবে। এখানে আপনারা একটু মতামত দেন তো, সবাই কথা বলেন যে কি হবে, ওয়াজ হবে না ওয়ার হবে না ডিড হবে। এই বাক্যটা কি বলে? থ্যাংক ইউ। আচ্ছা, যাক, সবাই সঠিক বলেছেন। এখানে কেন আওয়াজ হবে? ইয়েস, আওয়াজ হবে। এটা এখানে কেন আওয়াজ হবে? কারণ এই বাক্যটা আমরা একটু অ্যাফার্মেটিভ করি, দেখি কি দাঁড়ায়। রোহান পড়িতেছিল, কি হবে? রোহান ওয়াজ রিডিং। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, ভালোভাবে খেয়াল করেন, প্লিজ অ্যাটেনশন। এখানে কি বললাম যে রোহান ওয়াজ রিডিং, রোহান পড়িতেছিল। এই বাক্যে কিন্তু একটা বি ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব হিসাবে, এটা হচ্ছে ওয়াজ। আর মেইন ভার্বটা কি? রিড এর সঙ্গে আইএনজি হয়েছে, রিডিং। খুবই সিম্পল বিষয়, ভালোভাবে দেখেন, এগুলো ভুল করলে কিন্তু গ্রামার শেখা যাবে না, ইংরেজি কথা বলা যাবে না। কি বললাম? রোহান ওয়াজ রিডিং, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, ওয়াজ। আর মনে রাখবেন, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে ওই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়, ওই অক্সিলারি ভার্বটা বাক্যের সবার শুরুতে বসিয়ে দিলে ওইটা ইন্টারোগেটিভ হয়ে যায়। অর্থাৎ এখানে ওয়াজ রোহান রিডিং, ওয়াজ রোহান রিডিং, রোহান কি পড়ছিল? ওয়াজেন্ট রোহান রিডিং, রোহান কি পড়ছিল না, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। আমি কিন্তু এটা বহুবার 5 থেকে 10 বার ক্লাস নিয়েছি এইগুলার উপরে, যে একটা বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ থেকে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। এই জায়গাটা এত সুন্দর করে দেখিয়েছি, যারা আমার ক্লাস রেগুলার করে তারা এটা পারবে। এবং এটা যদি আপনারা পারেন তাহলে প্রত্যেকটা বাক্য কিন্তু আপনারা ওই জায়গাটা পারবেন। তো দেখেন, অনেক ভালো বলেছেন, কেবল কে জানি প্রদীপ প্রশ্ন করেছিলেন। এরপর এই জায়গাটা আমি বলার জন্য অনুরোধ রাখবো, পরে কয়েকটা সেন্টেন্স বলবেন। আরিফ শেখ, আরিফ শেখ, আনমিউট প্লিজ। আপনি 9 নাম্বার থেকে বলবেন, ছেলেগুলা 10 নাম্বার থেকে 11। আমরা কি টেলিভিশন দেখছিলাম? 11 নাম্বারটা কি হবে বলেন তো? হ্যাঁ, আর একজন বলেন। হ্যাঁ, আপনি বলেন, যাকে বলেছি আপনি বলেন। ইয়েস, ওয়াই আর ইউ ওয়াচিং টেলিভিশন, আমরা কি টেলিভিশন দেখছিলাম, ঠিক আছে। তোমরা কি গোলমাল করছিলে? নয়েজ, থ্যাংক ইউ। সে কি স্কুলে যাচ্ছিল? Was he going to school? এখানে ওয়াজ হবে না কেন, ওই ওয়ার দিলেন না কেন?
ওয়ার হি গোয়িং টু স্কুল দিলে কি ভুল হবে? কারণ সে তো সিঙ্গেল। থ্যাংক ইউ সিঙ্গুলার। হ্যাঁ, রহিম কি বাজারে যাচ্ছিল? ওয়াজ রহিম গোয়িং টু মার্কেট? ওয়াজ রহিম গোয়িং টু মার্কেট। থ্যাংক ইউ। তুমি কি করছিলে? তুমি তখন কি করছিলে? তুমি তখন কি করছিলে? হুম। ওয়ার ইউ, when were you, না, when did you do, হ্যাঁ হ্যাঁ, when এখানে were না, you, আগে প্রথমে হট আনতে হবে। কি করছিলে? হট। oh, What were you doing then? what were you, What did you doing? হ্যাঁ What হ্যাঁ, do that? what were you doing? What were you doing? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর দেন, দেন হবে এখানে, শেষে দেন দিতে হবে। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, দেখেন এই দেন আর দেন আমাদের প্রায় কিন্তু কনফিউজড হয়ে যায়। এই দেন মানে হচ্ছে তখন, দেন মানে কি বলেন তো? হ্যাঁ, আর এইটা পরেরটা হচ্ছে দেন, দেন মানে হচ্ছে চেয়ে। তারপর তুমি কি নদীতে গোসল করছিলে? Were you সুইমিং ইন দা রিভার। uh, আচ্ছা, যাই হোক, আপনি অনেক ভালো বলেছেন। এরপরে নতুনদেরকে আরো একটু দেখি। অন্তর্মণ্ডল, প্লিজ আপনি একটু বলেন এই বাক্যগুলো। আপনি 17 থেকে বলেন। তাহারা কি মাঠে খেলছিল? অন্তর্মণ্ডল ফ্রম নওগাঁ। They what they were playing আপনাকে খবরের ওটাকে কাগজ ক্লিয়ার করে দিন। খাবার what Were they playing a newspaper হ্যাঁ, তারপর ছাত্ররা গোলমাল করছিল না what student quarrel না না না, এখানে হট আসবে কেন? ছাত্ররা গোলমাল করছিল না, এখানে হট আনলে তো হবে না। হট আনলে হবে না, হবে না, নতুনদেরকে দিব। 16 নম্বরটা একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, দিচ্ছি। নারায়ণ মিস্ত্রি, আপনি একটু আসেন সামনে প্লিজ। 16 নাম্বারটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, বলেন কি নাম? বলেন, যে কোনো একজন বলেন। এই 16 নাম্বার থেকে শুরু করেন। 16 নাম্বারে আমাদের একটু ঝামেলা হয়েছে। বলেন সবাই। তুমি কি নদীতে গোসল করছিলে? Were you bathing in the river? টেকিং এ বাদ দিতে হবে, টেকিং এ বাদ, টেকিং, ঠিক আছে? টেক মানে এখানে নেওয়া বা গোসল করা, এটা একই কথা। হ্যাঁ হ্যাঁ, নূপুর ভট্টাচার্য বলেন। আপনি এখান থেকে বলেন, সবাই আনমিউট করেন না প্লিজ। স্যার আমরা বলতে চাই। হ্যাঁ বলেন, সবাইকে সুযোগ দিব। বলেন এখানে নূপুর বলেন, তারপর আপনি কে জানি বলতে চাচ্ছেন বলবেন। এখানে আপনি 18 থেকে শুরু করেন। 18 থেকে। বাবা কি খবরের কাগজ পড়ছিলেন? এখান থেকে বলেন। সবাই মিউট করে রাখেন, তাহলে ক্লাসটা এনজয়েবল হবে। তার কিছু বোঝা যাচ্ছে না। নিউজপেপার। হ্যাঁ হ্যাঁ, ছাত্ররা গোলমাল করছিল না। হুম The students were not making noise. হুম আমি ঘুমাচ্ছিলাম না। হুম I wasn't sleeping. ইয়েস, আই ওয়াজন্ট স্লিপিং, উনি শর্ট ফর্ম ব্যবহার করেছে। থ্যাঙ্কস এ লট। তারপর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। হচ্ছিল। হ্যাঁ, It had been raining for 3 days. ইয়েস, তারপর সুন্দর বলেছেন, আমি ভাবছিলাম এটা আপনি পারবেন না। কাজটি করতেছিল। হুম They did the work for one. নো নো নো, একটু ভুল হয়ে গেল। তারা 1 সপ্তাহ ধরে কাজটি করিতেছিল। দে হ্যাড বিন ডুইং দা ওয়ার্ক ফর 1 উইক। 1 সপ্তাহ ধরে, যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। মনে রাখবেন, যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে এটা থাকলে সিন্স হবে। কি হবে বলেন? সিন্স হবে। মনে রাখবেন, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, পিরিয়ড অফ টাইম থাকলে ফর। এটা কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন, কি হবে? Had been suffering from ইয়েস, fever হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার for 1 week. ওয়ার ফর 1 উইক। হ্যাঁ, থ্যাংক ইউ নূপুর, এর ভালো বলেছেন। এরপরে কে বলতে পারবেন বলেন তো? নামটা বলেন প্লিজ। সিজু না কি জানো? সবাইকে সুযোগ দিব, 2টা 3টা করে বাক্য বলেন। এই যে এই বাক্য, নামটা খুব অ্যাব্রিভিয়েশনে লেখা, STF। কে আপনি? STF। নারায়ণ মিস্ত্রি, পারবেন?
আনমিউট করেন। হ্যাঁ, নারায়ণ মিস্ত্রি বলেন। থ্যাংক ইউ। আপনি 22 থেকে এগুলো তো হয়ে গিয়েছে। আহ, এটা বলেন। 25, রোহিত ও রোহান 5 বছর ধরে এই স্কুলে পড়ছিল। রোহিত, রোহন, রোহান, রোহন, দেখেন, আমি তো ইংরেজি শিখাই, আসলে আপনাদের কাছে আসলে যখন আপনাদেরকে কথা বলার অনুরোধ করি তখন আমি বুঝতে পারি যে আমরা কত ভয়াবহ অবস্থায় আছি। আমরা এই বেসিকের জায়গাটা ভালোভাবে পারি না। অনেকেই আছে এখানে পারেন, ক্লাস করে অনেকের উপকার হয়েছে, আর অনেকে সেই একই জায়গায় থেকে গেছেন। এটা আমার ব্যর্থতা নাকি আপনারা সময় দেন নাই, কোনটা কি মনে করব? আমি টেন্সের ক্লাসগুলো অনেকবার নিয়েছি, অনেক। এখনো অনেকে অনুরোধ করে, স্যার টেন্সের ক্লাসটা একটু নিবেন। হয়তো গ্রুপে নতুন জয়েন করেছেন, নতুন ভর্তি হয়েছেন, স্যারের ব্যাচে নতুন এখানে এসেছেন। আমি পজিটিভ ভার্বের ক্লাসটা নিয়েছি 3 থেকে 4 বার। প্যাসিভ ভয়েসের ক্লাস নিয়েছি। মডাল, সেমি মডাল, আমরা যে বিষয়গুলো 7টি বিষয় বলেছিলাম যে এই 7টা বিষয়ের উপরে বেশি করে ফোকাস করব, আমি প্রত্যেকটা ক্লাস অনেকবার করে নিয়েছি। এখানে একটা বাক্য আপনাদেরকে দিয়েছি, রোহিত ও রোহান 5 বছর ধরে এই স্কুলে পড়ছিল। এই টেন্সটা আপনারা এখনো অনেকে খুঁজে বের করতে সক্ষম হন নাই। তারপর বাক্য গঠন করা তো দূরে থাক। আসলে আজকে আমি অনেক ক্লান্ত এবং এই ক্লাসটা আপনাদের অনেক কষ্ট করে নিয়েছি, এর আগেও 2টা ক্লাস নিয়েছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে ক্লাসটা আমি নিচ্ছি আপনাদেরকে প্রেজেন্টেশন বা কথা বলার জন্য অনুরোধ করছি, যারা এখনো টেন্স শিখতে পারেননি, যারা এখনো বেসিকটা ভালোভাবে বুঝতে পারেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার পূর্বের রেকর্ড ক্লাসগুলো একটু দেখবেন। এই রেকর্ড ক্লাসগুলো দেখলে আপনারা খুব ইজিলি কিন্তু এই জায়গাগুলো কমপ্লিট করতে পারবেন। বাংলা থেকে ইংরেজিতে যদি অনুবাদ না করা যায়, ইনস্ট্যান্ট কথা না বলা যায়, তাহলে এই ভাষাটা শিখে আপনার কোনো কাজে দিবে না। সব কথার শেষ কথা আমাকে কথা বলতে হবে। ইংরেজি শিখে স্পন্টেনিয়াসলি আমাকে কথা বলতে হবে। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে আমাদেরকে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। আমি একটা বাংলা কয়েকটা প্যাসেজ এখানে দিয়েছি, এগুলো হোমওয়ার্ক হিসাবে নিবেন। অনেকগুলো প্যাসেজ এখানে আছে। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। দেখছেন, প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্স মেইনটেইন করে আপনাকে করতে হবে। এখানে আপনাদের সুবিধার্থে অ্যান্সার স্ক্রিপ্টটাও আমি দিয়েছি, তো এটা দেখার চেষ্টা করবেন না, নিজেরা একটু করবেন। আমি কিন্তু এই জায়গাটা, এই ক্লাসটা না নিলে আমি বুঝতে পারতাম না যে আপনাদের কত সমস্যা। তো যারা বেসিকে এখনো দুর্বল, দেখেন এই বড় ব্যাচের ভিতরে আপনারা নিজেরাই তার প্রমাণ পেয়েছেন, যখন আনমিউট করতে বলি একসঙ্গে 7, 8, 10 জন আনমিউট করে ফেলছেন। ক্লাসটা নিতে আমার অনেক কষ্ট হয়, অনেক বেগ পেতে হয়। তো আমার ছোট ছোট পার্সোনাল ব্যাচ থাকে, যারা বেসিকে খুবই দুর্বল, আমি এখনো বলছি ওই ব্যাচগুলোতে আপনারা একটু ক্লাস করে দেখতে পারেন। চাইলে আমার কিছু রেকর্ড ক্লাসও আপনাদের দিতে পারি। এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। যদি আপনি মনে করেন যে ভাষাটা আমি এখনো শিখতে পারিনি স্যারের ক্লাস করে, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি একটু নক দিবেন। এখান থেকে আপনারা বেসিকটা খুব ভালোভাবে 3 থেকে 4 জন অলরেডি এখানে আমার বেসিকের ব্যাচের অনেকেই রয়েছেন যারা এখানেও ক্লাস করছেন, তাদের কাছে একটু শুনে দেখবেন। আমি অনেক কষ্ট করে সেখানে বুঝিয়ে থাকি এবং সেখানে কখনো কিন্তু মিউট করি না, আনমিউট অবস্থায় থাকে। আপনি ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারবেন। তো যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারটা নিয়ে রাখবেন। আর সঙ্গে বলবো স্যারের বইটাও একটু নিবেন, কারণ যারা বেসিকে দুর্বল, সোহাগ স্যারের স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা আমাদের কাছে আর বেশি নাই। এই বইটা না থাকলে তখন আর দিতে পারবো না। তো বেসিকটা শিখতে চাইলে বইটাও নিতে পারেন, আর আমার ক্লাসটাও একটু দেখতে পারেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this class will help you in our future life. Good night to everyone. Thanks a lot to everybody. Assalamu alaikum.
যদি কারো প্রয়োজন হয় নাম্বারটা একটু নিয়ে রাখেন, একটু যোগাযোগ করতে পারেন।